এটা জিন ক্যারেক্টার, খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। এটা আমি আসলে জানিও না, বাট কিছু কাজ আমি দেখেছিলাম আগে, যে আমার পূর্বের কিছু এক্সপিরিয়েন্স ছিল যে জিন জিনিসটা কেমন হয় বা এই টাইপের ক্যারেক্টারগুলো আসলে কি করে। আমাকে স্টোরিটা ব্রিফ করলো ভাইয়া, তখন আমার কাছে মনে হয়েছে এটা ডার্ক ক্যারেক্টার, তাও এটা জিন ক্যারেক্টার। আজকে একটা বলিউডের মুভি দেখলাম বা অমুকের অ্যাক্টিংটা দেখলাম, ওটা ভালো লাগলো, এটাই আসলে দেখে দেখে না একটা সিনক্রোনাইজ নিজের সাথে নিজের একটা করা আর কি। কিন্তু ওইভাবে আসলে অ্যাক্টিং কখনো শেখা হয়নি। পাঞ্জাবির দাম শুনতে চাই না, মডেলের দাম কত? এইটা তো আসলে খুবই রেসিজম টাইপের একটা কথা হয়ে গেল। আদিম যুগের একটা কথা শুনতাম যে সবাই বলতো যে প্রাইজিং কত মানুষের। আমি মনে হয় যে মানুষ কখনো কেনা বেচা জিনিস না। এই ভাইরাল টপিকটা ইস্যুতে তো আমি আসলে কখনোই অভ্যস্ত ছিলাম না। আমি আসলে ব্যাপারটা সম্পর্কে এতটা পরিমাণে ইউজ টু ছিলাম না। আর আমি তো কোনো প্ল্যান করেও নামি নেই যে আমি আসলে এই বছরই আরারাত করতেছি বা এই টপিকটা আসতেছে বা মেহের করতেছি বা কোনো একটা ব্র্যান্ড করতেছি। আমার প্ল্যানও ছিল যে ভিজুয়ালি আমি 24 সালে আসবো, যে আমি টুকটাক কিছু একটা করা। সেটা আমি জানুয়ারি মাসেই পেয়ে যাই, তার ফার্স্ট উইকের মধ্যেই। মানে আগে থেকেই নিজে সেট করে রেখেছিলেন যে 24 সালে আমি? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে কত 4-5 বছর অলরেডি হয়ে গিয়েছে আমার এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ভাইরাল হওয়ার পর এতগুলো মেয়ে যে এত কথা বললো, কি কি কমেন্টস আপনি বেশি চোখে পড়েছে? কমেন্টসগুলোকে দেখেন? না, বেশি দেখা হয় না আমার, দেখাই হয় না অনেস্টলি বলতে। আমার দেখা হয় না, কারণ আমি আসলে আমি কি কিছু কমেন্টস বলবো কি কি? আচ্ছা, তাহলে শুনি। তাহলে আচ্ছা, আপনি কোশ্চেনের উত্তর দিবেন, ঠিক আছে? আমি কমেন্টস গুলো জাস্ট বলবো, যে মানে মোস্ট যেগুলো কমেন্টস করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, পাঞ্জাবির দাম শুনতে চাই না, মডেলের দাম কত? এইটা তো আসলে খুবই রেসিজম টাইপের একটা কথা হয়ে গেল। আদিম যুগের একটা কথা শুনতাম যে সবাই বলতো যে প্রাইজিং কত মানুষের। আমি মনে হয় যে মানুষ কখনো কেনা বেচা জিনিস না। এই টপিকটা আসলে আমার কাছে মনে হয় যে অহেতুক, আমার কাছে মনে হয়। বাট এটা হয়তোবা তার হয়তোবা পজিটিভ দিক থেকে সে অ্যাপ্রিসিয়েট করেছে, এটা এই হিসাবে আমি ভাবি ব্যাপারটা। দ্যান ইজ ফাইন, ওকে, ফাইন লিখেছে, স্যালুট জানাই। এটা কি বলে, এটাকে আনপ্রাইজেবল নাকি কি বলে এটাকে? প্রাইসলেস। মানে ভালোবাসা দিয়ে রেহানকে পাওয়া যেতে পারে, কিন্তু নট ফর সেল। এক্স্যাক্টলি এটাই। আচ্ছা, আপনি তো মানে একের পর এক শুধু সারা ফেলছেন। কি বলবো, যে প্রথমে হচ্ছে আরারাত, যে ওয়েব ফিল্মটাতে আপনি কাজ করেছেন, সেখানেও অভিনয়ের দক্ষতা দেখিয়ে যেমন পুরো দর্শক জনপ্রিয়তা পেয়েছেন, পাশাপাশি আবারও ভাইরাল হলেন। মানে মানুষ একটা রেস কাটতে না কাটতে আরেকটা রেসে চলে গেল। সো আরারাতের একটু এক্সপেরিয়েন্সগুলো জানতে চাই। আপনি জিন ছিলেন। আসলে এই ভাইরাল টপিকটা ইস্যুতে তো আমি আসলে কখনোই অভ্যস্ত ছিলাম না। আমি আসলে ব্যাপারটা সম্পর্কে এতটা পরিমাণে ইউজ টু ছিলাম না। আর আমি তো কোনো প্ল্যান করেও নামি নেই যে আমি আসলে এই বছরই আরারাত করতেছি বা এই টপিকটা আসতেছে বা মেহের করতেছি বা কোনো একটা ব্র্যান্ড করতেছি। এটা সব আনপ্ল্যান্ড, মানে এরকম যেটা হয়েছে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, একটার পর একটা কাজ এসেছে, অপরচুনিটি পেয়েছি বা কাজ করেছি। তো একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে আরারাতটা যে করার পেছনে যে গল্পটা, ভিজুয়ালের কাজের কথা অনেকেই বলতেছিল যে কাজ দেখতেছি কবে বা পর্দায় দেখবো কবে, আপনাকে সবসময় স্টিলের শুটে দেখা হয়। তো আমার মধ্যেও একটা জিনিস কিউরিওসিটি কাজ করেছে যে হ্যাঁ, কিছু একটা করা উচিত। অবশ্যই সেটা ভালো একটা স্ক্রিপ্ট বা ব্যাটে বলে যদি আমার সাথে মিলে, যে আমার যদি মনে হয় যে না, এই ক্যারেক্টারটা খুব টুইস্টিং বা ফান পার্ট, বা আমি হয়তো পারবো বা এটা ভালো হবে, ডিরেকশন বা আমার প্রোডাকশন হাউস বা সব কিছু যদি আমার অনুকূলে থাকে, তাহলে আমি ইনশাল্লাহ করবো। সো ফর্চুনেটলি আমি জানুয়ারি মাসে সেটা পেয়ে যাই, 2024 সালে। সেটা আমার প্ল্যানও ছিল যে ভিজুয়ালি আমি 24 সালে আসবো, যে আমি টুকটাক কিছু একটা করা। সেটা আমি জানুয়ারি মাসেই পেয়ে যাই, তার ফার্স্ট উইকের মধ্যেই। মানে আগে থেকেই নিজে সেট করে রেখেছিলেন যে 24 সালে আমি? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে কত 4-5 বছর অলরেডি হয়ে গিয়েছে আমার এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আলহামদুলিল্লাহ এখানে আমি কাটিয়েছি। তো আমার এখানে মোটামুটি তো ম্যাক্সিমাম ব্র্যান্ডই করা হয়েছে বা অনেক মানুষের সাথে এখানে একটা হয়েছে। বাট ভিজুয়ালি একটা টেস্ট নেওয়ার বাকি ছিল আর কি, যে হ্যাঁ, এই সাইডটাতে আমি আসলে দেখবো জায়গাটা কেমন। তো সেই জায়গাটার দিক থেকে আসলে আবার মানুষের অনেক কিউরিওসিটি ছিল। সবাই আসলে মানে আমার মফস্বল যে শহরগুলো বা টাঙ্গাইলে যে যদি যাই আমি আমার হোম টাউনে বা আশেপাশের ফ্রেন্ডদের থেকে যদি কথাবার্তা বলি, তো সবাই তো বলে যে ভাই, আপনার কোন মুভিটা দেখতে পারবো বা কি আসতেছে নেক্সটে। তো কখনো কিছু বলতে পারতাম না। তো মনে হচ্ছিল যে না, এটা কিছু একটা করা উচিত, কিছু একটা করবো। আর অবশ্যই সেটা একটু ভালো হইতে হবে বা একটু যেমন। তারপরেই আসলে হুট করে আসলে ভিকি ভাই এই কাজটা আমাকে আসলে দেয়। তো আলহামদুলিল্লাহ কাজটা ভালোই মানুষের মধ্যে মনে হয় সাড়া ফেলেছে। বাকিটা তো মানুষ বলবে যে কতটুকু কি বেটার করেছি কি খারাপ করেছি।
দ্যাটস ইট। কিন্তু আমরা আমরা যেটা শুনি সব সময় সেটা হচ্ছে মডেলরা অভিনয় পারে না, মডেলরা হচ্ছে জাস্ট র্যাম্পে হেঁটে যায় বা কোনো একটা ফ্যাশন শুট করলো বা ফটো শুট করলো, বাট এত ভালো অভিনয়, আপনার কি কোনো অভিনয়ের বিষয়ে কোনো দক্ষতা ছিল আগে? অ্যাকচুয়ালি না, এরকম না আসলে। আমার ইভেন কি আমি এটা বলবো যে এটা আসলে কখনোই এভাবে করা উচিত না। সব কিছুরই একটা প্যাটার্ন থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে, আস্তে আস্তে সব কিছু শেখা উচিত বা করা উচিত, বা একটা জিনিসকে আসলে প্রিপারেশন নিয়ে মাঠে নামা উচিত, এটা আমি বিলিভ করি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে যখন আমি আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রি দিয়ে আমি আসলে শুরুতে স্টার্ট করি, যেটা হচ্ছে যে আপনার কি র্যাম্পে দিয়ে শুরু হয়েছিল? না, আমার জাস্ট ফটোশুট দিয়ে শুরু হয়েছিল টুকটাক। আপনি কি র্যাম্প মডেল না? না, আমি র্যাম্প করি। করেন? হ্যাঁ, র্যাম্প করা হয়, সময় সুযোগ পেলে আমি অবশ্যই র্যাম্প করি। তো কিছু ফটোশ্যুট করা যখন হয় তখন আমারও কিন্তু এক্সপ্রেশনের সমস্যা ছিল, আমি বলবো। আমার অনেক লেসনের প্রবলেম ছিল, ভেরি বিগিনিং পার্ট ইউনো। তো এরকম কিছু একটা ছিল। তো তখন আমি আসলে সিনিয়রদের দেখতাম বা ফলো করতাম যে আসলে ওরা কীভাবে দাঁড়ায়, পশ্চার কীভাবে ঠিক রাখে। যেহেতু আমি কোনো গ্রুমিং অ্যাসোসিয়েশনের সাথে আসলে ট্যাগ ছিলাম না, বা ওইভাবে আসলে কোথা থেকে আসলে ট্রেনিং বা নেওয়া হয় নাই। তো দ্যাটস ওয়াই আমি আসলে দেখতাম যে সিনিয়ররা কী করে। তো ওইভাবে আস্তে আস্তে আসলে শেখা। অ্যাক্টিংয়েরটা আসলে সেম, ওনার কাজ দেখতেছি, বা আজকে একটা বলিউডের মুভি দেখলাম বা অমুকের অ্যাক্টিংটা দেখলাম, ওটা ভালো লাগলো, এটাই আসলে দেখে না একটা সিঙ্ক্রোনাইজ নিজের সাথে নিজের একটা করা আর কি। কিন্তু ওইভাবে আসলে অ্যাক্টিং কখনো শেখা হয়নি। বাট আমার কাছে মনে হয়েছে যে যখন আমাকে স্টোরিটা ব্রিফ করলো ভাইয়া, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা ডার্ক ক্যারেক্টার, তাও এটা জিন ক্যারেক্টার। তো শুরুর দিকে তো আসলে নর্মালি আমরা ফিল করি যে না, স্টার্টিং কাজটা একটু রোমান্টিক ধরনের টাইপের হবে, বা একটু থাকে না যে ওই রকম। কিন্তু কেউ এইরকম ভিলেন, আবার নট ভিলেন, এটা জিন ক্যারেক্টার, খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। এটা আমি আসলে জানিও না, বাট কিছু কাজ আমি দেখেছিলাম আগে, যে আমার পূর্বের কিছু এক্সপিরিয়েন্স ছিল যে জিন জিনিসটা কেমন হয়, বা এই টাইপের ক্যারেক্টারগুলো আসলে কি করে। ক্যারেক্টারটা যখন শুনলেন তখন কি অনেক এরকম সার্চিং করে, ইউটিউবে সার্চিং করে এরকম রিলেটেড অভিনয় বা 2-1 দিন পরে যখন ঢোকার জন্য কোনো প্র্যাকটিস করেছিলেন? হ্যাঁ, 2-1 দিন যখন গিয়েছে তখন আমি স্ক্রিপ্টটা যখন আসলে পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার একটু দেখতে হবে কয়েকটা জায়গায়। তো কিছু কাজ দেখা হয়েছে ইউটিউবে সার্চ করে দেখা হয়েছে। তো আসলে আমি সিমিলার করার ট্রাই করেছি। আমার কাছে মনে হয়েছে না, সিমিলার না, অ্যাকচুয়ালি ওটা আমি বলবো না, অনেকগুলোই দেখেছি। তখন আমার কাছে যে জিনিসটা অ্যাডাপ্টেবল লেগেছে, যে না আমি এইটা পারবো, হয়তো এটা আমার জন্য বেটার হয়, বা এই এক্সপ্রেশনটা আমি দিলে হয়তো বা আমার ওয়েতে আমি বেটার দিতে পারবো, ওইভাবে আমি আসলে ন্যাচারালি ফ্লো উইথ গো এরকম কিছু একটা করেছিলাম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।